ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে মানেই কিন্তু শীতকাল সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল, আর সঙ্গে গরমকাল শুরু হচ্ছে এবার। তো এই শীতকালের শেষ এই সময় আমার ড্রাগন বাগানের আপডেট আপনাদের অবশ্যই দেওয়া উচিত। সেই কারণেই কিন্তু বাগানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কোন কোন ভ্যারাইটিতে ফুল এসছে, কোন কোন ভ্যারাইটিতে ফুল আসার সম্ভাবনা আছে, এইসব নিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। শীতের শেষে ড্রাগন বাগান কি পরিস্থিতিতে আছে সেটাই আজকে ভিডিওয়ে দেখাবো। ভিডিও একদমই ছোট্ট, স্কিপ করবেন না। ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন আজকে, যে আমার কোন গাছগুলোয় এখনই অলরেডি কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে কয়েকটা ভ্যারাইটিতে। যেমন আপনাদের একটা দেখাই, এটা হচ্ছে আরমান্ডো, দেখতেই পাচ্ছেন। আরমান্ডোতেও কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, এবং একটু আধটু নয়, আরমান্ডোতে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে। সব প্রায় জায়গায় কিন্তু কুঁড়ি দেখা যাচ্ছে, কুঁড়ি ফাটছে, কোনোটা কাঁটা ফাটছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পেয়েছিলাম যে পালোরার ফুল ফুটেছিল, পালোরার ফুলের সঙ্গে কিন্তু আরমান্ডোও কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। তার মানে আরমান্ডোও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ফল দেখতে পাবো গাছে। আর সেকেন্ড হচ্ছে এদিকে কলম্বিয়ানা ইয়েলো। তো কলম্বিয়ানা ইয়েলো কিন্তু এই ফলগুলো প্রায় পেকে গেছে, আমরা কিন্তু হারভেস্ট করতেই পারবো, রেডি হয়ে গেছে ফলগুলো, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর দেখতে। কলম্বিয়ানা ইয়েলো ছাড়াও কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আশা করছি ব্রুনি। আচ্ছা, ব্রুনিতেও কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, আমি আগে খেয়াল করিনি, কারণ ব্রুনিতেও কিন্তু ফার্স্ট ফুল আসে, অনেক তাড়াতাড়ি ফুল আসে, যে ব্রুনিতেও কিন্তু কুঁড়ি আসা শুরু হয়ে গেছে। তো মোটামুটি যে সমস্ত ভ্যারাইটিগুলো আগে ফুল আসে সেগুলো কিন্তু এক্ষুনি ফুল আসা শুরু হয়ে গেছে। তার মধ্যে আমরা দেখলাম দুটো ভ্যারাইটি, ব্রুনি এবং আপনার আরমান্ডো, এদের দুজনের ফুল এসছে, মানে কুঁড়ি এসছে। আর আমাদের পালোরায় তো আপনারা দেখেছিলেন, পালোরায় অসংখ্য ফুল, ছোট বড় সব ধরনের সাইজের ফুল ফুটছেও। আজকে ফুল ফুটবে এই দুটো, এর আগে এই তিনটে ফুল ফুটে গেছে, তিনটে নয় চারটে ফুল অলরেডি ফুটে গেছে এই, আর আজকে কিন্তু দুটো ফুটবে। তাছাড়াও পালোরায় কিন্তু ছোট কুঁড়ি, অসংখ্য ছোট কুঁড়ি আছে, প্রত্যেকটা ডালেই কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট কুঁড়ি আছে, এই দেখতে পাচ্ছেন, এইসব প্রচুর কুঁড়ি এসছে। এই বড় কুঁড়ি এখনো ফোটেনি, সেরকম কুঁড়িও আছে এই যে। তাছাড়া প্রচুর ছোট কুঁড়ি, প্রত্যেকটা ডালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট 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 কুঁড়ি ভরে আছে, এই দেখুন, প্রচুর আছে। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কুঁড়ি গাছটাতে, দেখতে পাচ্ছেন। আর যে ভ্যারাইটিগুলোর এখনো ফুল আসেনি, যেমন আসন্তা 5, থিক কিং বা রেড অ্যাপেল ড্রাগন, বেবি চেরাডো, ব্ল্যাক আফ্রিকানা, গ্রিন স্কিন রেড ফ্লেশ, এদিকে হচ্ছে আপনার ডেজার্ট কিং, সুগার ড্রাগন, এক্স, আরমান্ডো চলে এসছে, ব্রুনি চলে এসছে, হাওয়াইয়ান অরেঞ্জ হাইব্রিড এর এখন আসেনি, আর কলম্বিয়ানা ইয়েলো ফল আছে, এখনও কুঁড়ি দেখা যায়নি, তবে খুব তাড়াতাড়ি দেখা যাবে আশা করা যাচ্ছে। কনি মেয়র সুইট হোয়াইট আছে ওখানে, আর কনি মেয়র আছে এখানে, আছে আপনার মালয়েশিয়ান রেড, গডজিলা, আসন্তা 3, এদের কিন্তু আসেনি এখনও, বা এটা লিসা, এটা ফ্র্যাঙ্কিস রেড, এটা লেমন ইয়েলো, এগুলো কিন্তু এখনও কুঁড়ি দেখা যায়নি কোনো গাছেই। বাকি এখানে জাম্বু রেড আছে, আর মোরাক্কান রেড আছে ওদিকে, আর তার সঙ্গে আছে রয়্যাল রেডেও কিন্তু এখনও আমরা কোনো গাছে কুঁড়ি দেখিনি, মানে কমার্শিয়াল ভ্যারাইটিতে কিন্তু এখনও কুঁড়ি দেখা যাচ্ছে না, কোনো কমার্শিয়াল ভ্যারাইটিতে কিন্তু কুঁড়ি দেখা যাচ্ছে না। এদিকে জায়েন্ট হাওয়াই রেড আছে, তো জায়েন্ট হাওয়াই রেডে আমরা দেখবো কুঁড়ি এসছে কিনা। জায়েন্ট হাওয়াই রেড হাইব্রিড অ্যাকচুয়ালি এটা,
রেডের হাইব্রিড, এতেও কিন্তু কুড়ি আসেনি। মোটামুটি এখনও কিন্তু কমার্শিয়াল কোনো ভ্যারাইটিতেই কুড়ি দেখা যায়নি। তবে আশা করা যাচ্ছে এবছর অন্যান্য বছরের তুলনায় আগে আগে কুড়ি চলে আসবে, কারণ এবছর কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। সেই কারণে মনে হয় এবছর একটু আগেই আমরা গাছে ফল পাওয়া শুরু করব বা ফ্রুট সিজন একটু এগিয়ে আসবে। ওয়েদার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, সেই কারণেই কিন্তু এরকম পরিস্থিতি। সম্পূর্ণ বাগান দেখালাম না, আরও ওপারে কমার্শিয়াল ভ্যারাইটির বাগান আছে, বড় বাগানে আরও অনেক ভ্যারাইটি আছে, সবগুলো তো বেশ কিছু ভ্যারাইটি ছোটও আছে। সেই কারণে কিন্তু সব ভ্যারাইটি দ্বারে গিয়ে দেখালাম না, কারণ কয়েকদিনের মধ্যে কিন্তু মান্থলি এপিসোড 36 বা 3 বছরের পূর্তির যে মান্থলি এপিসোড সেটা কিন্তু আসতে চলেছে। সেখানে কিন্তু সম্পূর্ণ বাগান দেখানো হবে, কারণ ওটা 3 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। 3 বছর হয়ে যাচ্ছে, আমরা এই ড্রাগন বাগান কতটা বাড়াতে পেরেছি সেটা কিন্তু ডিটেলসে আলোচনা করব এর পরের মান্থলি এপিসোডে। যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে ড্রাগন চাষ শুরু করতে চান তারা কি করবেন, তাদের যদি চারার প্রয়োজন হয় অরিজিনাল ভ্যারাইটির, তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো জায়গা থেকে। অরিজিনাল ভ্যারাইটি কিন্তু অবশ্যই চিন্তা করবেন, বিবেচনা করবেন বা বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন। আর আমার কাছ থেকে চারা কেনার যে সিস্টেম সেটা অনেকেই জানেন, তবু আমি প্রত্যেকটা ভিডিওই বলে দিই যারা নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে। স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আমাকে একটা হোয়াটসঅ্যাপে SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনি কালেকশন করতে পারবেন। এই SMS, আপনার এই SMS-এর রিপ্লাই হিসেবে আমার কাছে যে লিস্ট তৈরি করা আছে এই 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি, কমার্শিয়াল, রেয়ার বা সুপার রেয়ার, একদম নতুন এসছে যেগুলো, সব মিলিয়ে যে লিস্ট তৈরি করা আছে, আপনার SMS-এর রিপ্লাই হিসেবে কিন্তু আমি অবশ্যই এই লিস্ট আপনার নাম্বারে সেন্ড করে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।